এক একটা ভিডিওতে মিলিয়ন মিলিয়ন ভিউজ, ভিডিওতে এত রিচ, তাও আবার যাচ্ছে বেকার ভাতা নিতে। মানে কিভাবে মানুষকে বোকা বানাতে হয় আর মানুষও এত বোকা হয়, সেটা তোমার ভিডিও না দেখলে বুঝতে পারতাম না। তুমি ফেসবুক ইউটিউব থেকে ভালোই ইনকাম করছো, তাহলে বেকার ভাতা নিয়ে তুমি কি করবে? আচ্ছা, তোমরাই না আমাকে কমেন্ট করে বলতে এসব ফালতু ভিডিও করে কি হবে, এর থেকে যেন আমি সরকারি চাকরির চেষ্টা করি। হ্যাঁ, এগুলো বলতে অবশ্যই আমার ভালোর জন্য বলতে, সেটাতে আমি কিছু বলছি না। ভারতে বেকারত্বের হার এত বেড়েছে এবং চাকরির ভ্যাকান্সি এত কমেছে, যাদের হাইট আছে তারা অবশ্যই ডিফেন্স লেভেল সহ আরও অন্যান্য চাকরির জন্য অনেক ভ্যাকান্সি পাচ্ছে। তবে যাদের হাইট কম, তাদের ক্ষেত্রে অনেকটাই কম্পিটিশন বেশি এবং চাকরি পাওয়ার চান্সও অনেকটাই কম। আর আমিও তাদের মধ্যে একজন। তারপর তোমরা যে বা যারা ভাবছো যে লক্ষ লক্ষ ভিউজ আসছে মানে আমি লক্ষ লক্ষ টাকা ইনকাম করছি, তেমন কিন্তু নয়। এটা তোমাদের ভুল ধারণা। রইল বাকি মানুষকে বোকা বানানোর কথা, আজকাল মানুষ অতটাও বোকা নয়। যে কমেন্টটা করেছো সে সবাইকে বোকা মনে করে নিজেকে অতি চালাক ভাবছো, তেমন কিন্তু নয়। আজকাল মানুষ ঠিক ভুল, কোনটা সঠিক কোনটা খারাপ, সেগুলো বোঝার ক্ষমতা সবার আছে। আর হ্যাঁ, আমি ফেসবুক থেকে ইনকাম ঠিকই করছি, তবে ইউটিউব থেকে গোটা 1 বছরে আমি একবার মাত্র কিছু পরিমাণে টাকা পেয়েছি, তবে সেটা খুবই স্বল্প। আর হ্যাঁ, যতই আমি ফেসবুক থেকে ইনকাম করি না কেন, ফেসবুক সরকারি চাকরির মতো একদম পার্মানেন্ট কোনো চাকরি নয়। আজ আছে কাল নাও থাকতে পারে, তবে ফেসবুক এবং তোমাদের কারণেই আমরা একটু ভালো আছি। এর গুরুত্ব তাই আমার কাছে অনেকটাই বেশি। আর এটা কোনো সরকারি কাজ নয়, সেহেতু আমি বেকার এটা আমি নির্দ্বিধায় বলতে পারি। আর সেখানে দাঁড়িয়ে আমি যদি বেকার ভাতার ফর্ম অর্থাৎ যুবসাথীর ফর্ম জমা করি, সেখানে আমি কোনো ভুল করেছি বলে আমার মনে হয় না। যে বা যারা কমেন্ট করে হাসাহাসি করছো তারা হয়তো অত্যন্ত ধনী পরিবার এবং অনেক বড় বড় চাকরির সঙ্গে যুক্ত। তবে সেখানে দাঁড়িয়ে আমাদের মতো গরিব ছেলেরা যারা এখনও বেকার, অর্থাৎ তাদের বড় বড় শিক্ষাগত যোগ্যতা থাকা সত্ত্বেও চাকরি পাচ্ছে না বা পাচ্ছি না, তাকে নিয়ে অত হাসাহাসি করার কিছুই নেই। একটু বাড়ি থেকে বেরিয়ে নিজের এলাকায় একটু খোঁজ লাগাও, তাহলে বুঝতে পারবে বেকারত্বের হার ঠিক কতটা বেশি। আমরা সবাই জানি পশ্চিমবঙ্গ সহ গোটা ভারতবর্ষে চাকরির হার এতটাই কম এবং জনসংখ্যা এতটাই বেশি, সেহেতু বেকারত্বের হারও অনেক বেশি। ডিফেন্স লেভেল সহ সমস্ত চাকরির ক্ষেত্রে যদি যাদের হাইট শর্ট এবং যাদের হাইট বেশি সমান মাপের দেখা হতো, তাহলেও সবাই সমান সুযোগ সুবিধা পেত। তারপরেও জনসংখ্যা নিয়ন্ত্রণ করা উচিত। যাই হোক, এগুলো যারা আমাদের দেশ চালাচ্ছে, প্রধানমন্ত্রী সহ মুখ্যমন্ত্রী, সবারই বোঝা উচিত বা সবারই এই বিষয়টা একটু খতিয়ে দেখা উচিত। তাহলে হয়তো বেকারত্বের হার একটু হলেও কমবে। যাই হোক, আজকে সকালবেলায় দেখো ডিমের তরকারি রান্না করেছি, একদম তেমন